खत्म हो गया। ঠিক এভাবে মেয়েরা भी खत्म हो गया। আমি একটা লাইভ করছিলাম, কিছু ভুলের কারণে লাইভটা ডিলিট করা লাগবে, যার কারণে পেজে এরর জারি করে রাখছে। এখন এটা ডিলিটও হয় না, বা কী করবো তাও মাথায় আসতেছে না। তো যারা লাইভ করেন অবশ্যই খেয়াল রাখবেন, মানে যাদের মনিটাইজেশন নাই বা হয়েছে না তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের লাইভে কেউ এন্ট্রি না করে আপনার অনুমতিতে, না হলে আপনার লাইভে সমস্যা হবে। এটা নিয়মের বাইরে ফেসবুকের। তো যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন, লাইভ করবেন, তাহলে আপনার পেজের মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা বেশি, ওয়াচ টাইম বাড়ার সম্ভাবনা বেশি, এঙ্গেজ সব কিছু বাড়ার সম্ভাবনা বেশি। সবার ভিডিওতে শেয়ার লাইক করবেন। তো আমি সবার ভিডিওতে কম বেশ করি, যার কারণে আমার পেজে এখন অনেকটা আগের থেকে অনেক বাড়ছে। সব আপনাদের সাহায্যে সহযোগিতায়। সবাই সবাইকে সাহায্য করতে হবে। ফেসবুক এমন একটা জিনিস, একা চলা যাবে না। যার ভিডিও সামনে আসবে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাতে আপনার পেজের জন্য ভালো, আমার পেজের জন্য ভালো। তো যারা নতুন নতুন পেজ খুলছেন অবশ্যই এই দিক দিয়ে খেয়াল করবেন, যাতে অন্যের ভিডিওতে সময় দেওয়া যায় বেশি নিজের ভিডিওর থেকে। আর ডেইলি তো 6-7টা করে রিল ভিডিও, লং ভিডিও একটা দিতে হবে, না হলে ওয়াচ টাইমও বাড়বে না, আবার ফেসবুকও এগোবে না। আবার লাইভ করতে সময় সাবধানতা বজায় রাখতে হবে, যাতে অন্য কেউ আপনার লাইভে এন্ট্রি না করে, না হলে এটা সমস্যা সৃষ্টি করে ফেসবুকের জন্য। তার আমার আমি যা জানি তা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা পেজ চালায় না অবশ্যই এসব সম্পর্কে এতটা বুঝবে না বা আগ্রহ করবে না, কারণ তারা অনেকে ফেসবুক চালায় শুধু ভিডিও দেখার জন্য, চালানোর জন্য না, বা নিয়ম কেমন তা জানে না। তো যাদের উদ্দেশ্য হচ্ছে ফেসবুক থেকে কিছু পাওয়া, তারা অবশ্যই নিয়ম মেনে চলতে হবে, যেটা সবাই দরকার। তো আজকে আর বেশি কথা বলবো না। তো আজকে রান্নাম ঢেঁড়স, যাকে আবার লেডি ফিঙ্গারও বলে। তো আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে মহিলা আঙ্গুর, লেডি মানে মহিলা, ফিঙ্গার মানে আঙ্গুর। তো আজকে সেটাই রান্না করলাম। রান্না করে তাড়াতাড়ি চলে গেলাম পার্কে। তো আমি প্রতিদিনে রাত 10টার পরে পার্কে যাই রান্নাবাড়ি শেষ করে, কারণ বাসাতে একা একা বসে থাকতে ভালো লাগে না। সৌদি আরবে আসার পর আমার পার্কে যাওয়া পরে, আর হ্যাঁ, সৌদি আরবে সারাদিনে বাসার থাকা লাগে, আর দিন হয়ে যায় রাত, রাত হয়ে যায় দিন। তো আমরা রাতে বেশি ঘোরাফেরা হয়, যেহেতু দিনে রোদের তাপমাত্রা প্রচণ্ড বেশি, এরপরও রাতে 9টা পর্যন্ত সেই তাপমাত্রা থাকে। এমন না যে সন্ধ্যার পরে রোদের তাপমাত্রা চলে যায়, 9টা পর্যন্ত রোদের হিট থাকে, যার কারণে সন্ধ্যা টাইমে বের হই না, একবারে রাতে 10টা দিকে বের হয়ে, যাতে বাতাস যখন ছাড়ে তখন বের হই। তো সবাই এই টাইমে বের হয়। তো গেলাম পার্কে গিয়ে প্রায় রাতের 12টা পর্যন্ত আড্ডা দেওয়া হয়। ভাবি আরেক ফ্যামিলি আছে কুমিল্লার নাঙ্গলকোটের, ওনাদের সাথে প্রায় আজ থেকে 3-4 দিন আগে দেখা হয়। তো ওনাদের সাথে আড্ডা দেওয়া হয়, যেহেতু পার্কে দেখা হয় বা ফোন করা হয়। তো ওনাদের সাথে দেখা করে আড্ডা দিই, কথা বলি, যার যে সমস্যা নিতে কথা বলে। আসলে জায়গাটা এত শান্তি, আমি আগের ভিডিওতে বলছি। আর এটা হচ্ছে বাচ্চাদের জায়গা, খেলার জায়গা, চারিদিকে শুধু বাচ্চা। এ দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন। আমাদের বাংলাদেশে হলে কোলে কোলে রাখতো, এভাবে বালুতে কখনো ছাড়তো না। আর বাংলাদেশে বেশিরভাগে পার্কে এমন সুযোগ দেয় না যে বাচ্চারা ফ্রিতে খেলাধুলা করবে বা ফ্যামিলি কোথায় বসবে, এই জায়গাটুকু নাই।
তো আমি যাইতেছি পানি কেনার জন্য। এটা ইন্ডিয়ান দোকানদার, দোকান সৌদি কিন্তু দোকানদার হচ্ছে ইন্ডিয়ান। এখানে ইন্ডিয়ান মহিলারা আইসক্রিম কিনতেছে। যার আছে তার মরবো না, উনি বাচ্চাটাকে কিভাবে রাখছে। एक पानी दीजिए। বাংলাদেশে মনে হয় 1 লিটার 15 টাকা। তো আমার জামাই আজকে আমাকে নাস্তা দিয়েছে, আসলে নাস্তাটাও না, উনি না খেয়ে আমাকে দিয়েছে। তো আমাদের আড্ডা মাড্ডা শেষ, বাচ্চাদের খেলাধুলো হয়ে গেছে। তো এখন বাসায় যাওয়ার পালা, সবাই যার যার বাসায় চলে গেছে। তো আজকে এখন যেতে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ভিডিওতে। প্লিজ শেয়ার, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।